আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি স্পিড টেস্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা স্পিড টেস্ট করতে যাচ্ছি Mi 11X আর iPhone XR। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদ Dayout থেকে। ওয়েলকাম ব্যাক। আমার চ্যানেলে আপনারা সব ধরনের ফোনের আনবক্সিং এবং কি ফুল রিভিউ পেয়ে যাবেন। আর থাকতেছে অ্যান্ড্রয়েড এবং কি iOS এর টিপস এন্ড ট্রিক্স। সো ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। Mi 11X বর্তমানে রান করতেছে MIUI 12.5.5 আর থাকতেছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর। সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x3.2 GHz। জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 650। আর আমার হাতে এই ফোনটি হলো 8128, সাথে থাকতেছে UFS 3.1। অন্যদিকে iPhone XR রান করতেছে iOS 15 আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Apple A12 বায়োনিক চিপসেট। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে হেক্সাকোর 2x2.5 GHz। জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Apple গ্রাফিক্স 4 কোর গ্রাফিক্স আর এই ফোনটি হলো 3GB RAM। বাই দ্য ওয়ে Mi 11X আর iPhone XR এর ক্যামেরা কম্পারিজন আসতেছে খুব শীঘ্রই। সো ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা স্পিড টেস্টে শুরু করি। Apple A12 বায়োনিক চিপসেট থেকে স্ন্যাপড্রাগন 870 7 থেকে 10% ফাস্ট। আইফোনের থেকে Mi 11X প্রথমেই ওপেন হয়ে গেল। আইফোনটা Mi 11X এর 5 থেকে 6 সেকেন্ড পর ওপেন হলো। দুইটা ফোনই সেম ওয়াইফাইতে কানেক্ট করা। দুটোটা ফোনেরই আমি ব্যাকগ্রাউন্ডে সবগুলো অ্যাপ রিমুভ করে দিলাম। অলমোস্ট দুটোটা ফোনই সেম পারফরমেন্স করতেছে, 2-1 সেকেন্ড লেট হচ্ছে। সো ওভারঅল বলতে গেলে স্ন্যাপড্রাগন 870 A12 বায়োনিক চিপসেট থেকে স্লাইটলি বেস্ট। ডে টু লাইফে তেমন কোনো পার্থক্য আসবে না দুটো ফোনই ইউজ করার ফলে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ Dayout থেকে। আল্লাহ হাফেজ।